হে বাবা, কোথায় আসলো গাড়িটা? সবাইকে তো বেশ ব্যস্ত ব্যস্তই মনে হচ্ছে। এখনো বেঁচে ছাড়েনি। হে ভগবান, ভেতরে লোকজন থাকবে বেশি, ভেতরে কি লুকিয়ে পড়তে হবে। ড্রামা কুইনকে তো কমিউনিটি হলের মধ্যে ঢুকতে দেখলাম মনে হয়। বাবারে, এখানে হচ্ছেটা কি? এত লোকজন সাজানো দেখে তো বিয়ে বাড়ি বলেই মনে হচ্ছে। ওই জন্যই এত ভিড়, সবাই ব্যস্ত, নিশ্চয়ই আজকেই বিয়ে। ওরে বাবারে, লোকটা এখানেও ঢুকে পড়েছে। হে ভগবান, আমাকে এখান থেকে পালাতে হবে। পালাই। কোথায় লুকোই? কি ব্যাপার নে? মাঠান বুঝে তোমায় এখানে পাঠিয়েছেন সবকিছু ঠিক আছে কিনা দেখার জন্য। যাও মাঠানকে গিয়ে বলো, উনি যখন আমাদের দায়িত্ব দিয়েছেন তখন একেবারে নিশ্চিন্ত থাকতে। আমরা সমস্ত কাজ সব ঠিকঠাক সময় মতো সেরে ফেলবো। মাঠানকে গিয়ে বলো কোনো চিন্তা না করতে। এখানে ওই হুমদো লোকটা সব লোক চেনা, আরে মাঠানেরও চেনা, কিন্তু এরা কারা? সবাই এদের চেনে কি করে? সবাই কি তাহলে ওদেরই লোক? যদি তাই হয় তাহলে কি হবে? আমি আপনাদের কাজ দেখতে আসিনি এখানে, আমি সন্ধ্যাকে খুঁজছি। সন্ধ্যাকে? সন্ধ্যা এখানে এসেছে বুঝি? কই, তাকে তো দেখিনি। তা তোমরা একসাথে এলে না কেন বাবা? ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই কারণে সন্ধ্যার আর স্মৃতি নেই। কি বললে তুমি? কি করে হলো? এখন অত কথা বলার সময় নেই। আপনারা শুধু এই কথাটা জেনে রাখুন যে সন্ধ্যার আগের কিচ্ছু মনে নেই, আমাকেও চিনতে পারছে না। তাই সন্ধ্যা পালাচ্ছে আমার থেকে, আর আমি ওকে ধরতে এখানে এসেছি। এত নিচু গলায় কথা বলছে যে কিছু শোনাও যাচ্ছে না। চাই তুমি ভেবো না, ওকে ঠিক আমরা খুঁজে বার করব। শোনাই শোনাই শোন, দেখ তো বাইরে মাঠানের বৌমাকে কোথাও খুঁজে পাস কিনা, পেলে এক্ষুনি ধরে আনবি। বেচারা নীল বড্ড চিন্তা করছে। যা। ঠিক আছে। দেখুন, আমিও খুঁজছি, আপনারাও খুঁজুন। আর হ্যাঁ, আপনি না কাউকে একটা গেটে পাঠিয়ে দিন, সেখানে যাতে সে পাহাড় দেয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
ওরে বাবা, কি হচ্ছে এখানে এত কোণে? ও নিমাই কাকা, সন্ধ্যাকে দেখেছো কোথাও? মেয়েদের সাজঘরে নিশ্চয়ই উনি ঢুকবেন না, ঢুকলেও ঢুকলেই মাথাটা ফাটিয়ে দেবো, এইটা দিয়ে মেরে দেবো। ঢুকে দেখুক একবার। বোধহয় পালিয়েছে বদলোকটা আমাকে না পেয়ে। নে নে, তোরা তাড়াতাড়ি কর, হাতে কিন্তু বেশি সময় নেই। সময়ের মধ্যে সবাইকে তৈরি হয়ে নিতে হবে। সন্ধ্যের লগ্নে কিন্তু গণবিবাহ, মনে থাকে যেন। গণবিবাহ? ও, সেই জন্যই একসাথে এত কোণে। যা, তোর হয়ে গেছে। আয় তুই এদিকে আয়। বাবারে বাবা, সুষমাদি এমন করছে যেন সত্যিকারের বিয়ে। নকল বিয়ে? তুমি এত চিন্তা করো না তো সুষমাদি, আমরা শুটিং এর জন্য কত বউ সেজেছি বলো তো। আর তাছাড়া এটা তো শুটিংও নয়, তো আমাদের বেশি সাজগোজেরও কোনো বালাই নেই। সন্ধ্যের মধ্যে আমরা সবাই ঠিক তৈরি হয়ে যাব। তুমি শুধু আমাদের পেমেন্টটা ঠিকঠাক সময় মতো আমাদের কাছে পৌঁছে দিও, তাহলেই হবে। হ্যাঁ বাপ, ভাড়া যখন করে এনেছো সময় মতো ভাড়াটা মিটিয়ে দিও। হ্যাঁ গো, বরগুলো ভাড়া করা তো না সত্যিকারের বর নিয়ে এসছো? দেখো আবার সত্যি সত্যি বিয়ে দিয়ে দিও না। ভাড়া করা কোণে? তাই হবে। এরা তো কি সবাই শুটিং টুটিং এর কথা বলছে, আসল বিয়ে নয়, পয়সাও নেবে বলছে। ঘরে বাচ্চা কাচ্চা আছে, কি কাণ্ড চলছে এখানে? আয় চুপ, এত হাসাহাসি করবার কি আছে? আর এখানে এই সব নিয়ে এত আলোচনা করারই বা কি আছে? তোরা অ্যাক্ট্রেস, কাজ করবি, পয়সা পাবি, বাস হয়ে গেল। পয়সা নিয়ে চিন্তা করতে হবে না। বিজয়া মাঠান কখনো পয়সা নিয়ে গন্ডগোল করে না। পালিয়ে এসে ওই বিজয়া মাঠানের খপ্পরে পড়লাম। এখানে ওদেরই কাজ হচ্ছে, তার মানে তো উনিও আসবেন। আচ্ছা, এই এত কাণ্ড করে এত খরচা করে নকল বরকনে এনে গণবিবাহ দেওয়ার মানেটা কি? বিজয়া মাঠানের নিশ্চয় কোনো মতলব আছে। সত্যি তো, ভারী কুচুক করে তো মহিলা। এভাবে লোক ঠকানো, গণবিবাহ দিয়ে লোকের কাছে নাম কুড়ানো হচ্ছে, আর এদিকে সব নকল। ছেলেটাও হয়েছে তেমনি, সমানে সমানে আমার পিছু করে যাচ্ছে। সুযোগ পেলে না হাটে ওদের সবার হাঁড়ি ভেঙে দেবো, সবাইকে জানিয়ে দেবো মা ছেলে মিলে সবাইকে বোকা বানাচ্ছে। এ কি, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে চলো, আমাদের সবাইকে তো একসাথে সাজতে হবে। আচ্ছা, তুমি কোথায় অ্যাক্টিং করো ভাই? মানে তোমাকে তো এর আগে কোথাও দেখিনি। ফিল্মে না নাটকে? আমি নাটক করি। তুই তো কথা বাড়াস না তো, সুষমাকে দেখতে পেলে আমার গাল গাল করবে। এরা সবাই নকল কোণে। আমি যদি এদের মতো সেজে নিই তাহলে তো। দিদি, আপনারা খুঁজে পেলেন সন্ধ্যাটা? না, দেখতে পেলাম না, কিন্তু যাবে আর কোথায়? এদিক ওদিকে আছে নিশ্চয়ই কোথাও। আমি জানি আমার এখানে আসাটা একদমই উচিত না, কিন্তু আমি একটা বিশেষ কারণে এখানে এসেছি। দেখুন, আমার স্ত্রীকে খুঁজে পাচ্ছি না, আমি তাই ওকে এখানে খুঁজতে এসেছি। কারোর ডাকার কোনো দরকার নেই, আমি কাছাকাছি আছি। সন্ধ্যার ঘুম ভাঙলে আমি ওকে নিয়ে যাবো।